ফরিদপুরে পালিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। প্রথমে কোরআন তেলাওয়াত, তারপর কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু। এ উপলক্ষে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সদর উপজেলার রেলব্রিজ গ্যান্ডিয়া বাজার এলাকা। প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদল সভাপতি বলেন, রাজপথের আন্দোলনে আপোষহীন থাকার কথা। বিস্তারিত দেখতে ভিডিওতে দেখতে পাচ্ছেন ফরিদপুর প্রতিনিধি আলী আকবর আকুলের পাঠানো ভিডিও প্রতিবেদনে। স্লোগানে মুখর চারপাশ, আর নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বলছি ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কথা। শনিবার সন্ধ্যায় ফরিদপুর সদরের জোন নন্দিত রেলব্রিজ বাজার চত্বরে জেলা শাখা যুব দলের আয়োজনে অনুষ্ঠিত হয় এই বিশেষ আলোচনা সভা। দলের জন্মলগ্ন থেকে আজ অবধি অর্জিত নানা সাফল্য আর আগামী দিনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা যুবদল সভাপতি জনাব মোহাম্মদ রাজীব হোসেন রাজীব হুঙ্কার দিয়ে বলেন, যে কোনো অপশক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে এক চুলো ছাড় দেবে না তারা। জেলা সভাপতি জনাব মোহাম্মদ রহিজ উদ্দিন জোয়ার অদ্দার বাদলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার জাফর, ইব্রাহিম মাহমুদ সিঠু ও মোহাম্মদ রাজীব সর্দার সহ স্থানীয় প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ। দলের হাতকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার শপথ নেন তারা। সবশেষে দলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে তুবার্কের মাধ্যমে শেষ হয় বর্ণাঢ্য এই আয়োজন। আমরা এখন চলে যাচ্ছি জেলা সভাপতি মোহাম্মদ রহিজ উদ্দিন জোয়ারদার বাদলের সমাপনী বক্তব্যে। আজকে আমাদের আলোচনা সভা কি কারণে হচ্ছে, তা হলো আমাদের জাতীয়তাবাদী গণজাগরণ দলের চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য আমি সকলের নিজের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমাদের গণজাগরণ দলের তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল অঙ্গ সংগঠন সহ উত্তরোত্তর সাফল্য অর্জন করুক এবং আপনাদের মসজিদ সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের সবার এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।